ভাবছেন খুলনা থেকে ট্রেনে করে ঢাকা যাবেন, কিন্তু জানেন না ট্রেন কখন ছাড়ে, এর ভাড়াই বা কত, কিংবা কোন সিটগুলি খুলনা থেকে ঢাকামুখী হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি খুলনা থেকে রাজধানী ঢাকা সবচেয়ে দ্রুতগতির ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসে। এই ভিডিও জুড়ে এই ট্রেনের সকল খুঁটিনাটি তথ্য শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। Smoking is harmful to health. It causes cancer. সুপ্রভাত। আজ 4 তারিখ, 4 এপ্রিল 2026। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভাগীয় স্টেশন খুলনাতে। আর আজ খুলনা থেকে ঢাকা অবধি যাত্রা করছি ট্রেন নাম্বার 825 ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেসে। সামনে রয়েছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, যা সিরিয়াল নাম্বার 6313। খুলনা থেকে ঢাকা অবধি যাত্রাকালে এই ট্রেনটির ট বগি থাকবে সবার আগে, এইভাবে পরপর সাজানো থাকবে। ক থাকবে একদম সর্বশেষ প্রান্তে। আর যা দেখলাম সেখানে 1 থেকে শুরু করে যে 46 নাম্বার সিট রয়েছে, এই সিটগুলো খুলনা থেকে উল্টা, ঢাকা থেকে সোজা। এটা ছাড়বে 6টা। ট্রেনের ভিতর ইতিমধ্যেই লোকজন বসে গেছে। আমার টিকিট হচ্ছে নিয়র 2, অর্থাৎ উল্টা টিকিট আর কি। এই কোচেও যথারীতি 1 থেকে 46 নম্বর যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিভার্স, এবং বড় নম্বরের যে আসনগুলি রয়েছে সেগুলি হচ্ছে খুলনা থেকে ঢাকামুখী। জাহানাবাদ এক্সপ্রেস শুধুমাত্র সোমবার বাদে সপ্তাহে 6 দিন খুলনা থেকে ঢাকার পথে যাত্রা করে থাকে। এই ট্রেনটির খুলনা থেকে ডিপার্চার টাইম সকাল 6টায়। আমাদের ট্রেন ছাড়তে বাকি আর মাত্র 3 মিনিট। চলুন আমরা আসনে গিয়ে বসি, এরপরে আমরা আমাদের ভ্রমণটি উপভোগ করি। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার আপনাদের কমেন্ট পড়তে মারাত্মক ভালো লাগে। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 825, বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা ও রাজধানী ঢাকার ভিতর চলাচলকারী সেমি ননস্টপ হাই স্পিড ইন্টারসিটি ট্রেন। ট্রেনটি সপ্তাহে 6 দিন শুধুমাত্র সোমবার বাদে ঢাকা ও খুলনার ভিতর চলাচল করে থাকে। এই ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন জানিয়ে দিচ্ছি। খুলনা থেকে সকাল 6টা বাজে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙা জাংশন পেরিয়ে ঢাকা গিয়ে পৌঁছায় 9টা বেজে 45 মিনিটে। ট্রেনটির ভাড়া নন এসি শোভন চেয়ারে 445 টাকা, স্নিগ্ধা শ্রেণীতে 851 টাকা, এসিএস বা কেবিন শ্রেণীতে 1018 টাকা। উল্লেখ্য, অনলাইন থেকে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার দৌলতপুর বাজার। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 33 মিনিট। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন প্রবেশ করছে তার আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। খুলনা থেকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 30 কিলোমিটার।
এবং নোয়াপাড়াতে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিটের। চলে আসলাম সিঙ্গিয়া জাংশনে। ঘড়িতে সময় সকাল 6:53। আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিটের একটি বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করছি যশোর জেলার সিঙ্গিয়া জাংশনে। সিঙ্গিয়া এজন্যই জাংশন যে এখান থেকে 2টি লাইন বিভক্ত হয়ে গেছে, একটি চলে গেছে নড়াইলের দিকে, অপরটি যশোরের দিকে। এবং সিঙ্গিয়া জাংশনে অনেক ভিড় দেখতে পাচ্ছি। সুজন ভাই ক্যামেরার সামনে দেখলেন পর্যাপ্ত পরিমাণ ভিড়। এই সিঙ্গিয়া জাংশন থেকে শুরু হচ্ছে আমাদের নতুন রেল রুটের যাত্রা। একটি রুট চলে গেল যশোরের দিকে, অন্যটি চলে গেছে নড়াইলের দিকে। আমাদের ট্রেন এই মুহূর্তে যাত্রা শুরু করলো নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে। তীব্র ধুলা। আমরা ইতিমধ্যে কিছুটা ডান দিকে বাঁক নিয়ে যাত্রা শুরু করেছি নড়াইলের উদ্দেশ্যে। দর্শক, আপনি ঢাকা নড়াইল রেলপথের সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। আমরা মাত্রই সিঙ্গিয়া পার করেছি। ইতিমধ্যে এত সুন্দর প্রকৃতি আমাদের ক্যামেরায় ধরা দিচ্ছে, যা আসলে বলার বাইরে। আমরা পার করছি পদ্মবিলা জংশন। ভবিষ্যতে হয়তোবা এই পদ্মবিলা জংশনে ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হবে। আপাতত এখানে কোনো ট্রেনই থামে না। দুর্দান্ত গতির সাথে ট্রেন পার করছে জাম্পিয়া রেলওয়ে স্টেশন। মাথা নষ্ট গতি। একটা বাংলা গান আছে না, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, যেন তারই প্রমাণ দিচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী। দর্শক, ঘড়িতে এখন সময় সকাল 7:13। আমরা নির্ধারিত সময়ে প্রবেশ করছি নড়াইল রেলওয়ে স্টেশনে। জিরো বিলম্বে ট্রেন প্রবেশ করলো নড়াইলে। প্ল্যাটফর্ম পড়েছে নড়াইলে হাতের বাঁ পাশে। আমাদের ট্রেন আবারও তীব্র গতি নিয়ে নিয়েছে। চাইনিজ সিআরআরসি যে কোচগুলো রয়েছে, এখানে লেগ স্পেস কিন্তু বেশ ভালো। সামনে ভালোই পা রাখার জায়গা আছে। এপাশে ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য চার্জিং সকেট আছে।
লাইট ও ফ্যানের সুইচ পেয়ে যাবেন। সামনে এখানে একটি বোতল হোল্ডার আছে, একটি ম্যাগাজিন হোল্ডার, আর এখানে একটা গিয়ার লিভার আছে, এটি দিয়ে সিটকে কিছুটা সামনে পিছনে হেলানো যায়। সব মিলিয়ে বেশ আরামে যাত্রা করছি আমরা। ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা বেজে 31 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিটের একটি বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করছি নড়াইলের লোহাগড়া রেলওয়ে স্টেশনে। এই লোহাগড়া স্টেশনে ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেসের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এখানেও হাতের বাম পাশে প্ল্যাটফর্ম পেয়েছে। দূর থেকে দেখলাম প্রচুর পরিমাণ যাত্রী বাঁ পাশের প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আমাদের এই ট্রেনে আজকে খুব বেশি একটা ভিড় নেই, বিশেষ করে স্ট্যান্ডিং যাত্রী এখনো পর্যন্ত দেখতে পাইনি। সাতটা বেজে 37 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল লোহাগড়া থেকে। নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা সময় এখানে যাত্রা বিরতি করলো। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জের কাশিয়ানী জাংশন। মধুমতি নদী। আমরা মধুমতি রেল সেতু পার করছি। টুঙ্গিপাড়া এক্সপ্রেস রাজশাহী ও গোবরার ভিতর চলাচলকারী ইন্টারসিটি ট্রেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নেতৃত্বে রয়েছে 65 সিরিজের লোকোমোটিভ। আমরা এবং টুঙ্গিপাড়া একসাথেই প্রবেশ করছি গোপালগঞ্জের কাশিয়ানী জাংশনে। এই ভিডিওটি যারা উপভোগ করছেন তাদের কাছে প্রশ্ন, আমি তো ইতিমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে একটি পর্ব তৈরি করেছি, আপনারা কি আবারও দেখতে চান টুঙ্গিপাড়া এক্সপ্রেসে গোবরা থেকে রাজশাহী অবধি? যদি দেখতে চান তাহলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস লিখে কমেন্ট করুন। সাতটা বেজে 58 মিনিটে আমাদের ট্রেন আবারও কাশিয়ানী থেকে ছাড়লো। বেশ দীর্ঘ সময় আমরা কাশিয়ানী জাংশনে বসেছিলাম। অপরদিকে ইন্টারসিটি টুঙ্গিপাড়া এক্সপ্রেস এখনও বসে আছে। আমরা বেরোনোর পর এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস যাত্রা শুরু করবে। আমরা থ্রুপাস করে যাচ্ছি মহেশপুর স্টেশন। ভালোই গতি রয়েছে এই মুহূর্তে আমাদের ট্রেনের।
ট্রেন পার করছে নগর কান্দা। ঘড়িতে সময় 8:25। আমরা নির্ধারিত সময় থেকে 12 মিনিটের বিলম্বে প্রবেশ করছি ফরিদপুরের ভাঙা জাংশনে। আমাদের ট্রেনের ফরিদপুরের ভাঙা জাংশনে অ্যারাইভাল টাইম ছিল 8:13। এই ভাঙা জংশন এখনও নির্মাণাধীন। আটটা বেজে 33 আমাদের ট্রেন ফরিদপুর থেকে যাত্রা শুরু করলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মারাত্মক মজা হবে এখন যদি মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ট্রেনের জানালায় বসে সেই আরাম। আমাদের পাওয়ারফুল ইঞ্জিন আমাদেরকে দ্রুততার সাথে এ পর্যন্ত আনলেও আমরা ইন্টারসিটি সুন্দরবনের জন্য কট খেয়ে গেছি। কিচ্ছু করার নেই, সুন্দরবন আসার পর এরপরে আমাদের ট্রেন ছাড়বে। আমরাও সুন্দরবনের অপেক্ষায় আছি। ম্যাক্সিমাম যাত্রী ট্রেন থেকে নেমে গেছে, সবাই নেমে বাইরের প্রকৃতি দেখছে। আমরা সকলেই পদ্মা স্টেশনে ট্রেনের অপেক্ষায়। ঘড়িতে সময় সকাল 9:10। পদ্মা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস। পদ্মা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের সাথে সুন্দরবন এক্সপ্রেসের ক্রসিং শেষ করে ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস আবারও যাত্রা শুরু করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে। একটু পর থেকেই শুরু হবে তুমুল শব্দ। সামনে কংক্রিট, কোথাও আর মাটি নেই, যার ফলে বিকট শব্দ এখানে পাওয়া যায় এবং যাত্রীদের এই পথটুকু বেশ ভোগান্তি পোহাইতে হয় শব্দের কারণে। আমরা ইতিমধ্যেই কংক্রিটের উপর চলে আসছি। আমাদের ট্রেন প্রবেশ করছে পদ্মা সেতু।
আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে মাওয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে এই বাসটি। দেখা যাক বাস আগে যায় নাকি আমাদের ট্রেন। আমরা বাসকে ক্রস করে ফেলছি, আমাদের গতি অনেক বেশি। সামনে নিমতলা স্টেশন, আমাদের ট্রেন পার করবে কিছুক্ষণের ভিতর নিমতলা রেলওয়ে স্টেশন। ট্রেন এই মুহূর্তে পার করছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে জুরাইন। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 7 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 22 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করছি দেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি বন্ধন। দেখা হবে খুব দ্রুত আবারও নতুন কোনো রেলযাত্রার গল্পে। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।